الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخير هلا والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخير هلا والدين قصدنا الله ربنا এই জন্য মুহতারাম বুজুর্গ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বললেন, হে আমার রাসূল, আপনি কালিমার দাওয়াত দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার অলিতে গলিতে কালিমার দাওয়াত দিয়েছেন। এভাবে কালিমার দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মক্কার বেঈমানেরা, মক্কার ইহুদিরা, নাসারা তারা এক পর্যায়ে কালিমা পড়তে শুরু করলো এবং কিছু ইহুদিরা বিরোধিতা করতে আরম্ভ করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কষ্ট করেছেন। অনেক কষ্ট করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জিন্দেগিতে 13টা বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের হাতে মার খাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো এটার প্রতিবাদ করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় যাওয়ার পর মদিনার মানুষেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করে, তাকে ভালোবাসে, তাকে অনেক মহব্বত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে আরম্ভ করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে জন্মভূমি মক্কা, এখানে আমার জন্মস্থান মক্কাতুল মুকাররমা, এখানে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার এলাকার মানুষেরা আমার বিরোধিতা করছে, আমার এলাকার মানুষেরা আমাকে মারধর করছে। এই জন্য আমি যখন মক্কা ছেড়ে প্রিয় মাতৃভূমি মক্কা থেকে যখন মদিনায় আসলাম, কিন্তু মদিনা আমার জন্মস্থান না, তারপরেও মদিনার মানুষেরা আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, আমি কি হইলাম? খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাই-বোনেরা, আমি যে শুরুতে যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত কথা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। বলে বলে কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ তাআলা বলতেছি, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমরা একে অন্যের প্রতি পরিচিতি লাভ করতে পারো, একে অন্যের প্রতি সম্পর্ক তৈরি করতে পারো। বলে বলে এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, আমার ছেলেকে আরেকজনের মেয়ের সাথে বিবাহ দিব, বৈবাহিক মাধ্যমে তাদের দুইজনের মাধ্যমে তাদের সঙ্গে আমার কি হবে? আত্মীয়তা বন্ধন সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এভাবে তোমাদের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করো। সম্পর্ক সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন একে অন্যের প্রতি তোমরা পরস্পর সম্পর্ক তৈরি করে ফেলছো,
আত্মীয়তার বন্ধন তৈরি করে ফেলছো, তখন তোমাদের দায়িত্ব হলো একটাই, তোমরা আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে ওই লোকটা সবচেয়ে দামি, ওই লোকটা সবচেয়ে প্রিয় ব্যক্তি যেই লোকের ভিতরে তাকওয়া রয়েছে। কন্যা ঠিক কিনা? যে লোকটার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, আল্লাহ তাআলা বলেন ওই লোকটাই আমার কাছে দামি হয়ে যায়। ঠিক কিনা? কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে?